প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটি হচ্ছে জমি ক্রয়ের পর আপনাদের করণীয় কি? ছোট্ট একটি ভিডিও হতে যাচ্ছে, কিন্তু তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। জমি ক্রয়ের পর করণীয় যে কোনো দলিলের মাধ্যমে জমি প্রাপ্তির পর আপনার মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠার জন্য নিম্নলিখিত কাজগুলো অবশ্যই করতে হবে। এগুলো আপনারা কিন্তু বুঝে নেবেন। আপনারা কিভাবে যে জমিটি কিনলেন, কেনার পরে আপনাদের দলিল দাগ নাম্বার পেলেন, তারপরে আপনারা যে খারিজ করলেন, খারিজ করার পরে আপনাদের জমি কিভাবে পাবেন, কিভাবে আপনারা বুঝে নেবেন, সেটি আজকের এই ভিডিওতে থাকছে। এখানে 1 নম্বরে আমি বলছি যে দলিল রেজিস্টার পর আমিন দ্বারা জমি মেপে সীমানা নির্ধারণ করে পূর্বের মালিকের কাছ থেকে দখল বুঝে নিতে হবে। আপনি একটি জমি কিনলেন, জমি কেনার পরে দলিল রেজিস্টার পর আমিন দ্বারা জমি মেপে সীমানা নির্ধারণ করে পূর্বের মালিকের কাছ থেকে দখল বুঝে নিতে হবে এবং আপনার কাগজপাতিগুলা ঠিক করে নিতে হবে। ঠিক আছে, আপনি জমি কিনলেন টাকা দিয়ে, আপনার তো এটি প্রাপ্তি, অবশ্যই আপনাকে এটি করে নিতে হবে। জমিতে আপনার দখল প্রতিষ্ঠার জন্য জমির প্রকৃত ব্যবহার তথ্য, চাষাবাদ, গাছপালা রোপণ, ঘরবাড়ি নির্মাণ ইত্যাদি করতে হবে। 3 নম্বরে রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিল পেতে দেরি হলে মূল দলিলের নকল বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে। এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আপনারা জমিটি যখন কিনলেন, কেনার পরে কিন্তু রেজিস্ট্রি দেয়। রেজিস্ট্রি দেওয়ার পরে মূল দলিল বলে যে একটু দেরি হবে, তোমরা চলে যাও, আজকে তো রেজিস্ট্রি সব হয়ে গেছে, তোমার নামে হয়ে গেছে। কিন্তু না, এটি করা যাবে না। এটি বলছে যে রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিল পেতে দেরি হলে অবশ্যই দলিলের মূল কপির নকল বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে। এখানে কিন্তু এটি কিন্তু গুরুত্বপূর্ণ কথা। এখানে রেজিস্ট্রি করার পরে যে মূল দলিল যদি দেরি হয়, অবশ্যই সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে। হ্যাঁ, 4 নম্বর বলছে দলিলের নকল প্রাপ্তির পর দ্রুত সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করে নিজের নামে নামজারি মিউটেশন করতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা তো করাই লাগবে, কারণ দখল এবং নামজারি করতে দেরি করলে অসাধু বিক্রেতা আপনার ক্রয়কৃত জমি অন্যত্র বিক্রয় করতে পারে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, দলিলের নকল প্রাপ্তির পর দ্রুত সংশ্লিষ্ট কিন্তু সরকারি ভূমি অফিস থেকে কিন্তু মিউটেশনটা করে আপনার নামজারিটি করে নিতে হবে। আপনি দলিল থেকে আপনার নামজারিটি কিন্তু সহজেই করে নিতে পারবেন। কারণ এখানে যদি আপনি নামজারি করতে দেরি করেন, তাহলে আমি মনে করেন আপনার কাছে বেচলাম, বেচার পরে আমি কিন্তু আপনার থেকে অনেক চালাক। ঠিক আছে, এবার আমি বেচার পরে আপনারা জমিটি হচ্ছে পারে নামজারি করলেন না, আমি আপনার কাছেও বেচতে পারলাম, অন্য জায়গায়ও বেচতে পারলাম, বেচে দিয়ে কিন্তু অনেক জায়গায় আমি 2-3 জায়গায় এরকম করলাম। অসাধু কিন্তু এরকম থাকবে। ঠিক আছে, অসাধু বিক্রেতা আপনার ক্রয়কৃত জমি অন্যত্র বিক্রয় করতে পারে। আমি আমার দ্বারা বুঝালাম। ঠিক আছে, আমাকে আবার বললেন না যে অসাধু। ঠিক আছে, এবারে 5 নম্বরে সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারি হলে নামজারি খতিয়ান এবং ডিসিআর সংগ্রহ করতে হবে এবং নতুন হোল্ডিং ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলার কপি সংগ্রহপূর্বক সংরক্ষণ করতে হবে। এখানে বলছে সহকারী কমিশনার অফিসে নামজারি হলে, হ্যাঁ, এখানে যদি সহকারী অফিস মানে উপজেলা পর্যায়ে যদি আপনাদের এখানে নামজারিটি করা হয়, নামজারি খতিয়ান এবং ডিসিআর নামজারি খতিয়ান পাবেন। দলিল ধরে আপনারা নামজারি করতে দিলেন, আবেদন করলেন, আবেদন করার পরে নামজারি একটি খতিয়ান পাবেন, ডিসিআর পাবেন, সংগ্রহ করতে হবে। এরপর এই দুইটা পেমেন্ট করতে হবে অনলাইনে। 1170 টাকা পেমেন্ট করা লাগে। পেমেন্ট করার পরে এটি হচ্ছে আপনারা যখন ওগুলো ডাউনলোড করার পরে যে ভূমির যে তফসিল অফিস থাকে, সেখানে গিয়ে কিন্তু নতুন হোল্ডিং খুলতে হয়। ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলার কপি সংগ্রহণ করতে হয়। কিন্তু এটি এখন আপনারা অনলাইন থেকে পাবেন। ডিসিআর করার পরে নতুন হোল্ডিং এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলার কপি সংগ্রহপূর্বক সংরক্ষণ করতে হবে। এটি এখন অনলাইনে কিন্তু আপনারা
করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। এইটুকুই আপনারা ভিডিওটি দেখে অনেকেই উপকারিত হবেন অবশ্যই। আর যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, এবং কোনো সমস্যা হলে আমার ফোনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো, সেখান থেকে আমার সাথে একটু ফোনে কথা বলেও আপনারা এগুলো ঠিক করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।